হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে একটা আপডেট শেয়ার করব। বেশ কিছুদিন আগে একটা আপডেট শেয়ার করেছিলাম এরকম যে শাকিব খানের যে পরবর্তী সিনেমাটা হবে সেইখানে তার যে ক্যারেক্টারটা সেইখানে তাকে আমরা এক্স মেজরের চরিত্রে দেখতে পারবো। এখন এটা নিয়ে এর পরবর্তীতে কোনো আমরা অফিসিয়ালি আপডেট পাইনি বা এই প্রজেক্টটা আদৌ হবে কি হবে না এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই, বাট ইনসাইড কিছু রিপোর্ট থেকে একটা আপডেট জানা যাচ্ছে, সেটাই শেয়ার করবো ভিডিওর একদম শেষে। তো এর মাঝে কিন্তু শাকিব খানের আরো একটা সিনেমা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে ফিল্মের ডিরেক্টর আসিফ আকবর, এবং সেটা নাকি হতে পারে কোনো হলিউড প্রজেক্ট। এই বিষয়টা নিয়ে আমি আমার মেইন চ্যানেলেও একটা ভিডিও বানিয়ে বলেছি যে ভাই আমরা এরকম হলিউড প্রজেক্ট চাই না, কারণ এই ধরনের কথা বলে বলিউড প্রজেক্ট, প্যান ইন্ডিয়া প্রজেক্ট, হলিউড প্রজেক্ট এই ধরনের কথা বলে সিনেমায় শাকিব খানকে দিয়ে সাইন করিয়ে পরবর্তীতে কি হয় সেই সিনেমাটার বা সেই সিনেমাগুলোর কি রেজাল্ট হয় সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি অনন্য মামুনের ক্ষেত্রে। যদিও সবাই অনন্য মামুন নয়, বাট এর পরেও আসলে এই প্রজেক্টটা নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ছিল, কারণ শাকিব খানের একটা সিনেমা আসলে সেটা যদি একটা রিউমারও শোনা যায় সেটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়, বাট এই রিউমারটা নিয়ে কিন্তু খুব বেশি একটা সবার মাঝে আগ্রহ দেখিনি। এর চেয়ে বেশি আগ্রহ যেটা নিয়ে এর আগে যে আপডেট শেয়ার করেছিলাম আর্মির এক্স মেজরের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, সেই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমি দেখলাম বেশ সবাই পজিটিভ যে এরকম একটা ভিন্ন চরিত্র শাকিব খানের 25-26 বছরের ক্যারিয়ারে তাকে আমরা এভাবে দেখিনি। তো যদি এরকম কিছু হয় তাহলে সেটা নিয়ে এক্সপেকটেশন রাখা যায়। এর সাথে এটাও আমরা শুনেছিলাম যে এই সিনেমাটা যদি হয় তাহলে এই সিনেমাটা রিলিজ পেতে পারে ঈদের বাহিরে, কারণ ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয়ের সাথে একটা প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা না, এটা অনেকটাই কনফার্মই বলা যায়। এরপর ঈদুল আজহাতে রায়হান রাফির সাথে একটা কাজ আসতে পারে। সো দুইটা ঈদ বুক, যার কারণে ঈদ ছাড়া রিলিজ পেতে পারে এই প্রজেক্টটা যদি হয়। এখন আসি যে আপডেটটা শোনা যাচ্ছে ইনসাইড রিপোর্ট থেকে, সেটা হচ্ছে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আসতে পারে খুব শীঘ্রই। এখন বলতে পারেন যে তাণ্ডব এখনো রানিং চলছে, বাট তাণ্ডব যেভাবে চলছে তাণ্ডব কিন্তু হোল্ড বজায় রাখতে পারেনি। পাইরেসির কারণে সিনেমাটার বলতে পারেন যে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, যার কারণে সম্ভবত সামনের মাসেই এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আসতে পারে যতটুকু জানা যাচ্ছে। এখন অ্যানাউন্সমেন্টটা আসার পরে বোঝা যাবে ফিল্মের যে ডিরেক্টর সে কিন্তু একদমই নতুন, এটা তার ফার্স্ট ফিল্ম। এর আগে হয়তো সে কিছু টিভিসি বানিয়েছে, এছাড়া এটাই কিন্তু তার ডেবিউ ফিল্ম হতে যাচ্ছে। সো এরকম প্রজেক্ট নিয়ে এক্সাইটমেন্ট থাকে, এই ধরনের প্রজেক্টকে সাপোর্ট করা যায়। এখন দেখা যাক যদি সিনেমাটা হয়, যদি অ্যানাউন্সমেন্ট সামনের মাসে আসে, এখন অ্যানাউন্সমেন্ট আসার পরেই এইটা নিয়ে ডিটেলসে কথা বলা যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।